বিরিয়ানি রান্নায় আলু থাকবে না তা তো হতেই পারে না। আপনারা কে কে আছেন আমার মতো বিরিয়ানির সাথে আলু খেতে পছন্দ করেন? যদিও আলুগুলো একটু তেলে ভেজে নিলে ভালো হতো, একটু লবণ হলুদ মাখিয়ে, তো সেটা আজকে আর করিনি। আজকে একটু ডিফারেন্টলি করার ট্রাই করেছি, তবে খেতে কিন্তু একটুও খারাপ লাগেনি। বিরিয়ানি রান্না করতে যা যা মশলা লাগে সব মশলা আমি মাংসের সাথে আগেই ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এরপর মাংসটাকে আমি প্রায় 80% সেদ্ধ করে এর মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম। মাংস যখন 80% সেদ্ধ হয়ে আসবে তখন চুলা বন্ধ করে দেব, দিয়ে এর মধ্যে পোলাওর চালটা দিয়ে দেব। একবার বিরিয়ানির পুরো রেসিপি নিয়ে আপনাদের সামনে ঠিকই হাজির হব। যদিও আজকে পুরো ভিডিওটা করা হয়নি, আংশিকভাবে করা হয়েছে। খুব শীঘ্রই আমার চ্যানেল নস্টালজিক কুকিংয়ে বিরিয়ানি রান্নার পুরো প্রসেস আমি নিয়ে আসব। আলু বোখারা, কিশমিশ এগুলো ছাড়া বিরিয়ানির কথা কল্পনাই করা যায় না। মাংস ও চালের মধ্যে যখন পানিটা একটু টেনে আসবে ঠিক সেই মুহূর্তের মধ্যে কিশমিশ, আলু বোখারা এবং আস্ত কাঁচামরিচ দিয়ে দিতে হবে। মাখা মাখা হয়ে গেছে চালের সাথে, সেই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এবং আলু বোখারা। বাঙালির বিরিয়ানি রান্নায় আলু বোখারা আর কিশমিশ থাকবে না সেটা তো হতেই পারে না। ও আমি তো বলতে ভুলেই গিয়েছি, আমি কিন্তু কিছু আস্ত কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। বিরিয়ানি রান্নার শেষের দিকে এই কাঁচামরিচটা দিলে বিরিয়ানির সাথে খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হয়। সাথে একটু কেওড়া এবং গোলাপ জলও দিয়ে দিয়েছিলাম। বিরিয়ানির সামান্য সেন্টও দিয়েছিলাম। আমার আজকের বিরিয়ানি রান্নাটি কেমন হলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। বিরিয়ানির পুরো রেসিপিটি জানতে আমার চ্যানেল নস্টালজিক কুকিং সাবস্ক্রাইব করুন।